হোসেন রাতানু যখন শহীদ হয়ে যাবেন কারবালা, সেই সময়ও দেখা যাচ্ছে উনি বায়াতের দিকে তাকিদ দিয়েছে। এবং নবী বংশের শেষ কর্ণধার হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু, উনিও নবীর বংশধর হয়েও উনি বায়াত গ্রহণ করেছেন। কত বছর বয়সে স্কুলে পাঠাবো, শিক্ষা দেবো, পাঠশালায় পাঠাবো? আল্লাহ রাসূল বলতেন ওর জন্মের 14 বছর আগে থেকে শিক্ষা দেবে। সাহাবারা বলেন, ইয়া রাসূল, হাই বলে তখন জন্মই হয় না, শিক্ষা দেবো কি করে? বলছে ওর মাকে শিক্ষা দাও। এই কলবকে, মুর্দা দিলকে জিন্দা করার কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, আর শায়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদমা, প্রত্যেক আদম পুরুষ এবং মহিলার কলবে শয়তান বসে থাকে। রাসূলকে বুকে বুকে মিলে নিলেন, একবার, দুবার, তিনবার। ওনার সমস্ত শরীর ঠকঠক করে কাঁপতে লাগলো। ছুটে নেমে এসে ওনার স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বলেন যে আমার ভয় করছে, কে যেন একজন দাঁড়িয়ে আছে আর আমার সমস্ত শরীর ঠকঠক করে কাঁপছে, তুমি আমাকে শিগগির যা কাপড় কম্বল দিয়ে চাপাতে মুড়ি দিয়ে দাও, আমার ভয় করছে। পর্দা মানে বোরখা নয়। এখন দেখবেন পর্দা মানে ফ্যাশন বোরখা পড়ছে, খুব টাইট। পর্দা ওকে বলা হবে, একটা নারী যদি একটা পুরুষের সামনে যায় বা আয়নার সামনে দাঁড়ায়, সে নারী বোঝা যাবে না। আমাদের দেশের মা বোনরা, আমি আপনাদের কাছে হাত ধরে করে অনুরোধ করছি, আপনারা খারাপ মনে নেবেন না। দেখা যাচ্ছে মেয়েরা প্রায় বাজারে যাচ্ছে। কেন মেয়েরা বাজারে যাবে? স্বামী যেটা কিনছে পছন্দ হচ্ছে না, না স্বামী বোকা হাবড়া বলে মনে করছেন? পুরুষকে পুরুষের জায়গায় রেখে দেন। বারবার তাকাতে দিচ্ছেন, এ শাড়ি আমি নেবো না, এটা নেবো না, এটা ভালো না, এটা রং ভালো না। কাজ করবেন না। মরে গেলে ওই 8 গজ কাপড়ের বেশি আর কিচ্ছু দেবে না আপনাকে। কেন এত অহংকার আপনার থাকবে? পোশাকটা কিনে দিয়েছে, বরঞ্চ আপনি চেষ্টা করুন আপনার ইজ্জত বাঁচানোর জন্য। ইজ্জত যদি বাঁচাতে পেরেছেন, অনেক মূল্য আছে আপনার। ইজ্জত বাঁচাতে পারলে আপনার দাম সারা পৃথিবীর ধন সম্পত্তি থেকে আপনার মূল্য বেশি। আর ইজ্জত যদি না পাতে পারেন, আপনার 1 পয়সাও দাম নেই। এই জন্য বলা হয়েছে, যদি কোনো ব্যক্তির পয়সা না থাকে তার সামান্য ক্ষতি হবে। যদি কারো চরিত্র ধ্বংস হয়ে যায়, সারা পৃথিবীতে ধ্বংস হয়ে যায়, তার কোনো মূল্য নেই। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আগে ইজ্জতটাকে হেফাজত করুন। দেওর, ভাসুর, নন্দাই, যেখানে আল্লাহ রাসূল বলছে দেওর বা নন্দাই যারা, আমাদের দেশের মেয়েরা, মা বোনরা, তারা দেখা যাচ্ছে দেওর আর নন্দাইয়ের সঙ্গে খুব বেশি গল্প গুজব করে। এটা তো কঠোর খারাপ জিনিস। আল্লাহ রাসূল বলছে, দেখো ওরা হিংস্র বাঘের থেকে আরো খারাপ জিনিস, ওদেরকে পর্দা করবে, ওর থেকে দূরে থাকবে। আর আমাদের দেশের মায়েদের কাজ হলো কি, দেওর আর নন্দাই হলে আর কোনো কথাই নেই। এটা চরম খারাপ জিনিস, চরম থেকে চরম খারাপ জিনিস। পর্দা করবে, দূরে সরে থাকবে, কথা দূর থেকে বলবে। যেমন আমি আমার কথা বলছি, আমি আপনাদের মুর্শিদ হিসেবে বলছি, বাপের সমতুল্য। তবু আমি আপনাদের কাছে হাত জোড় করে বলে দিচ্ছি, আপনারা কোনোদিন আমার বাড়ি প্রবেশ করবেন না, পর্দা করবেন। মুর্শিদের বাড়ি পর্দা করবেন। তেমনি আমার সামনে যদি আসেন, দূরত্ব বজায় করে বলবেন। কোনোদিন আমার সঙ্গে মোসাফা করবেন না, কদমবুচি করবেন না, পায়ে হাত দেবেন না। এটা কঠোর থেকে কঠোরতম নিষেধ। আমি একটা মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ। বহু মানুষ এরকম ধ্বংস হয়ে গেছে, ধুলির সাথে গেছে পর্দা খেলাপ করার জন্য। আপনারা পর্দার সঙ্গে আমার সঙ্গে চলবেন। যেমন দেখেন, আপনারা প্রত্যেকটা নবী বা অলি জন্ম দিয়েছে একটা মায়ের পেট দিয়ে জন্ম হয়েছে, প্রত্যেকটা নবী বা অলি। তাহলে আপনারা সেই রকম মা হবার চেষ্টা করেন যে আমরা একটা নেক্সট সন্তান জন্ম দেব। আমাদের দেশে মারা বলে কি, হুজুর একটু তাবিজ করে দেন যেন আমার একটা ছেলে সন্তান হয়। মেয়েটা কি ভালো না? মেয়েটা কি ভালো না? যদি আজকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হবেন জান্নাতের সর্দারিনী, তোমাদের যত মহিলা জান্নাতে যাবে সবার নেত্রী হবেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তার হাতে ঝান্ডা থাকবে, তার দরজা দিয়ে আপনাদের প্রত্যেকটা নারী প্রবেশ করতে হবে। তাহলে কি এটা কি আপনাদের সৌভাগ্য না যে আমাদের সর্দার, আমাদের ঝান্ডা থাকবে একজন নারী হাতে, তিনি হলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, আল্লাহ তাআলার স্ত্রী, হাসান তাআলার মা। তাহলে তাদের আপনাদের নেত্রী হবেন তিনি। তাহলে তো ভাগ্যবান আপনারা। তাহলে আপনারা জন্ম দিয়েছেন নবীদের,
আপনারা জন্ম দিয়েছেন অলিদের, আপনারা জন্ম দিয়েছেন মাস্টার, ডাক্তার, প্রফেসর সবাইকে, তাহলে গর্ব তো আপনাদের, আমাদের তো নয়। প্রত্যেকটা ডাক্তার, মাস্টার, অলি, পীর, অলি, আউলিয়ারা দুধ পান করেছেন আপনারা, তাদের গু মুট কেটেছেন আপনারা, মানুষ করেছেন আপনারা, গোসল করেছেন আপনারা, ধুইয়েছেন আপনারা, গালে হাত তুলে, গালে ভাত তুলে খাইয়েছেন, গালে দুধ তুলে খাইয়েছেন, কারা কারা আপনারা করেছেন। তাহলে আপনার তো ভাগ্যবান। এটি গর্ব রাখবেন যে নারী কোনো সময় ছোট নয়। আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, বা যদি কোনো পীর মশাইয়ের কাছে সন্তানের জন্য যান, তা বলবেন যে আল্লাহ আপনি আমাদের দোয়া করুন যেন আমরা নেক সন্তান হয়, সে পুরুষ হোক আর মেয়ে হোক, ছেলে হোক, ছেলে হোক বা মেয়ে হোক। কারণ যদি রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহির বাপ যদি চেত যে একটা ছেলে হোক, তাহলে রাবেয়ার জন্ম হতো না, ফাতেমার তাহলে জন্ম হতো না, তাহলে সবাই ছেলে সন্তান চেত। তাই আপনারা চেষ্টা করবেন যে আমরা নেক সন্তান হোক, ছেলে হোক আর মেয়ে হোক, নেক সন্তান চেষ্টা করবেন। কর্ম, মেয়েরা কর্ম করতে পারে, যদি সংসারের অভাব হয় ব্যবসা করতে পারবে, পর্দার মধ্যে থাকতে হবে, দোকানদারি করতে পারবে, মাঠ ঘাট দেখাশোনা করতে পর্দার মধ্যে থাকতে হবে, পর্দার কোনো রকম খেলাপ না হয়, পরপুরুষজন না দেখে। এবার আসো মেয়েদের নামাজ পড়া সম্পর্কে দুটো কথা বলে নিয়ে দিই। আমাদের দেশে দেখবে মা বোনেরা বিশেষ করে যদি জিজ্ঞেস করে নামাজ পড়েছেন, বলে আমার বাচ্চা ছোট, সে পেশাব করে দিচ্ছে গায়ে, তাকে নামাজটা পড়বো কথা। এখন বাচ্চা তো সবাই, আমিও তো একসময় ছিলাম, আপনিও তো একসময় ছিলেন, সবাই তো থাকবে বাচ্চা, তো তার স্বভাব পেশাব করো। এখন যদি বলেন আমার বাচ্চা হয়েছে, আমি এই গায়ে পেশাব করে বলে আমি নামাজ পড়তে পারবো না, তো যদি আল্লাহ পাক এই সময় আপনাকে ইন্তেকাল করে তুলে নেয়, তাহলে তো আপনি বেনামাজ হিসেবে দুনিয়া থেকে পর্দা নেবেন, চলে যাবেন, তাহলে কি হবে? এই জন্যই বলা হয়েছে যদি আপনার বাচ্চা পেশাব করে দেয়, ভালো করে আমার দিক কান খাড়া করে খেয়াল করে নেবেন, যদি বাচ্চা পেশাব করে দিয়ে দেয় তো কাপড় ভিজে গেছে, যদি আর পোশাক থাকে তাহলে আপনি এই পোশাকটা পাল্টে ফেলে একটা ভিজা ন্যাকড়া বা গামছা ভিজিয়ে সেই জায়গায় যদি নোংরা লেগে থাকে গায়েটায়, সেই জায়গাটা ভালো করে মুছে দিয়ে আর একটা পোশাক পরে অজু করে নামাজ পড়ে দেবেন। নামাজ পড়ার পরে আবার এই ভালো পোশাকটা খুলে রেখেছে, আবার ওই পোশাক পরে থাকবেন, নামাজ ছাড়বেন না, খবরদার কোনো রকম অজুহাত চলবে না নামাজের। তারপর অনেক সময় বলা হয়েছে মেয়েরা বলে এই শীতের সময় আমি অজু করতে পারিনি, বিশেষ করে বয়স্ক মহিলা, আমি নামাজ পড়বো কি করে? আরে অজুর বিকল্প তো তয়াম্মুম এসেছে। তয়াম্মুমের নিয়ত হলো যদি আপনারা ঢেলা, মাটির ঢেলা রেখে দেবেন, অসুস্থ হতেই পারে। যেমন দেখা গেছে একটা অসুস্থ মহিলা, সে অজু করতে পারছে না, তার জ্বর, সে কি করবে? একটা মাটির ঢেলা রেখে দেবেন বাড়ি একটা জরির ভিতরে করে, যদি না পারেন তাহলে এই দেয়ালে এইভাবে হাত দিয়ে, যদি মাটির দেওয়ালায় হাত দিয়ে মেরে আগে সামনের দিকে ফের নিচের দিকে আনবেন, ফের সামনের দিকে নেবেন, হাতটা এইভাবে ঝেড়ে দেবেন, দিয়ে আস্তে করে এইভাবে দিয়ে নিয়ত করে, তো এইভাবে নিয়ত করে একবার মুখটা মসাজ করে নেবেন, ফের দিয়ে উপরের দিকে নিচের দিয়ে ফের উপরে দিয়ে ফের ঝেড়ে নিয়ে এই ডান হাতটা তো আর একবার বাম হাতটা, এই হলো তো এই মুম করে ডাকে অজু হয়ে যাবে। এর মাধ্যম দিয়ে আপনার নামাজ পড়তে পারবেন, কোরআন পড়তে পারবেন, তসবিহ জিকির মুরাকাবা সব করতে পারবেন। কিন্তু না জানার কারণে দেখা যাচ্ছে আমার মা বোনরা করছে না। এছাড়া আবার বড় জিনিস দেখেন, অনেক সময় দেখা গেছে একটা মানুষের রাত্রি ফরজ গোসল হয়েছে, রাত্রি ফরজ গোসল মনে করা হয়েছে আমার রাত্রি রাত 10টার সময় ফরজ গোসল হয়েছে, আমি ফজরের সময় গোসল করে নামাজ কারেন করবো। এখন ভোরের বেলা দেখা যায় জ্বর এসে খুব বেশি, তাহলে আমি নামাজ পড়বো কি করে? নামাজ ছেড়ে দেবো? নামাজ ছাড়া কোনো হুকুম নেই তো। যদি গরম পানি করার ব্যবস্থা না হয়ে থাকে তাহলে আপনি এই পোশাক পাল্টে ফেলে দেবেন, দিয়ে একটা কাপড় ভিজিয়ে যদি কোনো জায়গায় নাপাকি থেকে সেগুলো মুছে ফেলে দিয়ে আবার তয়াম্মুম করে নামাজ পড়বেন, নামাজ ছাড়তে পারবেন না। নামাজের কোনো হুকুম ছাড়ান নেই। শুধু মেয়েদের পিরিয়ডের সময় ভুল বোঝাবুঝির কারণে কিছু কিছু নামাজের অসুবিধা হয়, সেটা পরে দেওয়া হতে পারে, নতুবা মৃত্যুর আগ পর্যন্ত কেউ নামাজ ছাড়বে না, খবরদার। যে যেভাবে পারেন সেইভাবে নামাজ পড়বেন। পরের জিনিস হলো যে
যদি আপনারা নামাজ কায়েম করেন, অন্তঃশুদ্ধ সুস্থ না থাকলে নামাজের কোনো মর্যাদা নেই, কোনো মর্যাদা নেই। আল্লাহর দরবারে কোনো ইবাদত কবুল হবে না যদি কোনো অন্তর সুস্থ না হয়। তাই প্রত্যেকে চেষ্টা করবেন যে বায়াত গ্রহণ করে অন্তঃশুদ্ধ সুস্থ করা। আর একটা কথা বলে নেই, খেয়াল করে দেখবেন যে অনেক সময় আপনাদের কেউ তাগিদ দেবে যে আপনার এখন পিরিয়ডের সময়, এখন আপনি কলমা পড়ছেন কেন, লা হাওলা পাঠ করছেন কেন? শুনে রেখে দেন ভালো করে। জীবনে যখন হয়েছে সময়, আবার আল্লাহ পাক আগামী বছরে আগামী মাসে আবার আপনি আসতে পারবেন কিনা, আমি থাকতে পারবেন না বলতে পারবো না, কিছু বলে দিয়ে যাই, আবার আগামী মাসে আলোচনা আগামী মাসে হবে। যেমন দেখা গেছে, যদি একটা মানুষ অসুস্থ হয়, আমরা দেখেছেন তো মানুষ অসুস্থ মৃত্যুর আগ সময় মানুষ যখন অসুস্থ হয়ে যায়, তখন অনেক সময় অনেক মানুষ মৃত্যুর আযাবে কষ্টে সে পেশাব পায়খানা করে ফেলে, নাকি ফেলে না? এই অবস্থায় মৃত্যুর সময় তখন আলেম ওলামারা কি বলে, ওর পাশে একটু সূরা ইয়াসিন পাঠ করো, কোরআন শরীফ পাঠ করো। ও তখন নাপাক না পাক আছে? নিশ্চয়ই নাপাক আছে। তাহলে ওর পাশে কোরআন শরীফ পড়া হচ্ছে, এই নাপাক অবস্থায় কোরআন শুনছে নাকি শুনছে না? এবং সেখানে ইমাম সাহেব বা আলেম সাহেব বা মুয়াজ্জিন সাহেব বা কোনো শিক্ষিত মানুষ বা মাওলানা সাহেব তাকে তাকিদ দিয়েছে যে আপনি ওকে বারবার পাঠ করান যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এছাড়া পাঠ করান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারবার বলুন, এক সময় আমরা বলবে, সে বারবার বলতে থাকুন। তাহলে এই ব্যক্তি দেখা যাচ্ছে ওর পেশাব পায়খানা হয়ে আছে, কিন্তু ও তো কলমা পড়ছে না, পড়ছে তো, তাহলে তখন তো দোষ হয় না। মৃত্যুর আগে তখন সে কলমা পড়ছে, তখন কোনো অসুবিধে হয় না। আর আজকের আপনারা যদি দেখা যাচ্ছে পিরিয়ডের সময় আপনি কলমা পড়বেন না কেন? শুধু নামাজটা পড়বেন না, তসবিহটা করবেন না, কারণ সমাজের মানুষ নোংরা মুড়ে আপনি তসবি করেন, বলবেন ওই দেখো পিরিয়ড সময় তসবি করছে। কিন্তু সেই সময় বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন, বেশি বেশি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন। তাহলে দেখা যাবে আত্মিক যে ফয়েজ বা তাওয়াজ্জু কম ছিল, সেই এই আমল করার কারণে আবার আত্মিক ফয়েজ তাওয়াজ্জু বেড়ে উঠবে। আর একটা কথা বলি, আমাদের দেশে এখন অহরহ জলসা হচ্ছে, বহু জলসা এমন হয়েছে সে জলসা বন্ধ করে বিয়ে পড়িয়ে দিতে হচ্ছে। অনেক জলসা, অনেক জায়গায় প্রমাণ হয়েছে। জলসা বন্ধ করে এখন খোঁজাখুঁজি করতে, তো টর্চ লাইট দিয়ে কোন দিক গেছে, কোন মাছতলায় গেছে, কোন কলা বাগানে গেছে খোঁজ। আপনারা তো নারী জাতি, মায়ের জাতি, আপনাদের পর্দা ফরজ, আপনারা সেই জলসায় বেপর্দা যাচ্ছেন কেন? আপনাদের মেয়েদের পাঠাচ্ছেন কেন? জলসায় গিয়ে দেখা যাচ্ছে বেটা ছেলেরা সেই হাতে স্টাম্প মেরে যাচ্ছে, আপনার মেয়ে আপনি কি নিয়ে হাত বাড়িয়ে দেন, আমার একটা স্টাম্প মেরে দিয়ে দাও। চরম খারাপ জিনিস। আপনার যুবতী মেয়ে আপনি পাঠিয়ে দেন, যা ওই মাওলানা সাহেবের যারা গজল বলি হয়, চরম খারাপ জিনিস। তারপর জলসায় বর্তমানে পর্দা নেই, দেখা যাচ্ছে জলসা হচ্ছে 1 লাখ 2 লাখ টাকা বাজেটের জলসা হচ্ছে, ইমাম সাহেব 1 লাখ কথা বলতেছে আর 2জনকে 3জন বসে দেয় চুপ করে, আর সব ওই মাঠ ঘাটে খাবারের দোকানে, এর দোকানে সে দোকানে সব ঘুরে বেড়াচ্ছে। গুলজারি দেবস্থা একটা গল্প আমার মনে আছে, এখন তো মাইকের চলন, তখন একদম ওয়াইজিন ওয়াশ করছে, আর ওয়াইজিন যাচ্ছে চোখ বুঝে ওয়াশ করে, কানে হাত দিয়ে সে চোখ বুঝে ওয়াশ করছে খুব সুর করে। এখন শ্রোতাদের ভালো লাগে না বলে আস্তে আস্তে উঠতে প্রায় সব চলে গেছে। এই 8 ঘন্টা চোখ বুঝে চেয়ে দেখে যে একটা ছেলে চুপ করে সামনে বসে রয়েছে, আর সব চলে গেছে। তা মাওলানা সাহেব বলছে, আমি যে আলোচনা করছি বোধহয় এই বাচ্চাটা খুব ভালো লেগেছে বলে বসে রয়েছে। তা জিজ্ঞেস করছে, এই খোকা, সবাই চলে গেল আমারও জলসা শুনে, জানি না কেন চলে গেছে, তুই এখনো বসে আছিস কেন? তো কি খুব ভালো লেগেছে আমার আলোচনা? তা বলছে, না হুজুর, ভালো লাগেনি আমার। ওই আপনি যে কেতায় বসে রয়েছেন ওটা আমার মার কেতা। মা বলেছে হুজুর উঠে গেছে, কেতা নিয়ে একেবারে বাড়ি আসিস, তাই কেতার জন্য আমি বসে রয়েছি। তা দেখবেন ওয়াজের মজলিসে এই দিনে একটা লাইভ দিয়েছে, 1-2 লক্ষ টাকার
জলসা, সেখানে লাইভ দিয়েছে, একটা ওয়াইজেন ওয়াজ করছে, আর সামনে লাইভ দিয়েছে 3 জন বসে রয়েছে। তো একজন হয়তো ওই ছবি করছে, আর একজন হয়তো ওই মাইক চালানোর লোক, আর একজন হয়তো বসে রয়েছে, কোনো উপায় নেই তার। আর লাইভ দিয়ে দিয়েছে যে আশেপাশে সব দোকানে সব মেয়েরা ভর্তি রয়েছে। এটা চরম খারাপ জিনিস। এইসব মজলিসে আপনারা পয়সাও দেবেন না। যে মজলিসে আদব নেই, ইজ্জত নেই, পয়সা দেবেন না। যে মজলিসে আদব ইজ্জত আছে সেখানে পয়সা দেবেন, যত পারেন দেবেন, অসুবিধা কিছু নেই, কারণ আপনাদের পয়সা কাজে লেগে যাবে। আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ বলছে যে জলসায় সাধারণ মানুষের কাছে চাঁদা তোলা হয়, সুদখোর, ঘুষখোর, মদখোর, তাড়িখোর সব লোকের কাছে চাঁদা তোলা হয়, সেই খাদ্য কেউ খেতে পারবে না কোন তাসাউপন্থী আল্লাহওয়ালা মানুষ, আর সেই পয়সা কেউ নিতে পারবে না। কিন্তু আজ আমাদের সমাজে দেখা যাচ্ছে চাঁদা না তুললে আর কিচ্ছু হবে না। তো বড় খারাপ জিনিস। দ্বিতীয় জিনিস খেয়াল করুন, দেখা গেছে আমাদের দেশে প্রায় দেখবেন সকালবেলা উঠে একটা মাইক দিয়ে হাঁটতে হাঁটতে এসে আপনি অমুক মাদ্রাসা থেকে এসে আমাদের কিছু সাহায্য করেন। আচ্ছা, আপনি একটা সন্তান পাঠিয়েছেন মাদ্রাসায় কি জন্যে? হয় তাকে হাফেজ বানাবেন, নয় কারি বানাবেন, নয় মাওলানা বানাবেন, নয় মুফতি বানাবেন, নয় একটা ভালো তাকওয়া পরহেজগারি বানাবেন। এই উদ্দেশ্যে নিয়ে আমি মাদ্রাসায় আপনার সন্তানকে পাঠিয়ে দিয়েছি। সেই সন্তান কি করছে? সেই মাদ্রাসার আলেম কি করছে? তাকে ভিক্ষে করা শেখাচ্ছে। বলছি ছোলে ডালে পাড়ায় পাড়ায় যা, বাড়ি বাড়ি যা, দুটো ভিক্ষে করে আয়। তাহলে সে গেছে আলেম হতে, আর ভিখারি হয়ে বাড়ি আসে। আমার একটা মুরিদ আছে, এই গাবতলা পাকা বলি, সবজির ব্যবসা করে। তা বলছে ছেলেটা একটা মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি, এখন সবজির ব্যবসা করছে, পাশে সামনে একজন লোক মাল কিনেছে আর ও মাল পাল্লায় নেভে দিয়ে দিচ্ছে। এখন পাশে আর চিনতে পারে না, তার ছেলেও সেই মাদ্রাসা থেকে ভিক্ষা করতে এসছে, এসে পাশে রয়েছে, ও খেয়াল করতে পারেন পাশে, সামনে যায়নি। বলছে ও চাচা, আমরা অমুক মাদ্রাসা থেকে কিছু ভিক্ষা দেবেন। বাপের বলে চাচা, বাপ ঘাড় ঘুরিয়ে কোন মাদ্রাসা থেকে বলে, এই করছি তুই ভিক্ষা দিয়েছিস? আচ্ছা তোরে আমি পাঠালু মাদ্রাসায়, তোরে আমি হাফেজ কারি মাওলানা মুফতি আল্লাহর ওলি বানাবো, আর তুই সে ভিক্ষে করতে এসে আমার বাপের জানতে বাপের চাচা বলতেছিস? চাচা আমি ভিক্ষা দিতে সাহায্য করো। তোর আর মাদ্রাসায় যাচ্ছি আমি, তুই বাড়ি চলে আয়। যে মাদ্রাসা ছেলেরা হাত পাততে আসবে তাদেরকে বলে দেবেন যে বাবা, তোমাদের মাদ্রাসার কমিটি আছে, সেক্রেটারি আছে, সভাপতি আছে, ক্যাশিয়ার আছে, আলেম মাওলানা মৌলবি, তারা ভিক্ষে করবে, তোমরা বাবু ভিক্ষে করো না। আর নিজেদের সন্তানদের ভিক্ষে করতে দেবেন না। আল্লাহ রাসূল বলতে যে হাত উপর থেকে দান করা হয় সেটা উত্তম হাত, আর যে হাত পাতা হয় সেটা অদম হাত, খারাপ হাত। তাহলে ওরা হাত পাচ্ছে, এখন শিখছে। আজকে দেখেন যত মাদ্রাসা থেকে এই হাত পেতে পেতে এসেছে, কোনো মাদ্রাসার ছেলেরা পরবর্তীকালে ভালো হতে পারেনি, ওই হাত পাতা অভ্যাস। হয় সে একটা মসজিদ ইমামতি কামড়াকামড়ি করবে, না একটা মাদ্রাসার জন্য কামড়াকামড়ি করবে, না একটা মাদ্রাসা করবে, না একটা মক্তব করবে, ফেতনা ফাসাদ তৈরি করবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা পাশ করার পরে উনি বায়াত গ্রহণ করে উনি আল্লাহর ওলি হয়েছেন। খাদা সাহেব আলেম হবার পরে মাদ্রাসা পাশ করার পরে বায়াত হয়ে ওলি হয়েছেন। বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসান রহমাতুল্লাহ, তাতা তামাম আল্লাহর ওলি মানুষ। মায়ের রুহুল আমিন রহমাতুল্লাহ বসিরহাটের, উনিও মাওলানা পাশ করার পরে ফুরফুরা আবু বকর সিদ্দিকের কাছে বায়াত গ্রহণ করে ওলি হয়েছেন। ফুরফুরা আবু বকর সিদ্দিক উনিও এলেম শিক্ষা করার পরে সুফি ফতেহ আলী রহমতের কাছে বায়াত গ্রহণ করে উনি ওলি হয়েছেন। তাহলে ওলি হবার জন্য মানুষ ছুটবে, মাদ্রাসায় পড়াচ্ছে যে শিক্ষা অর্জন করে সেটা ওলির কাছ থেকে বায়াত গ্রহণ ভালো হয়ে যাবে, তার নাম মাদ্রাসা থেকে ফিরিয়ে এসে একটা ভিক্ষে করা আরম্ভ করতেছে। প্রায় আলেমের একই অবস্থা। তারপর দেখবেন হালাল রুজি, আল্লাহ রাসূল বলছে দেখো, এক গাল হারাম খাদ্য যদি মানুষ খায় 40 দিন তার কল বন্ধ হয়ে যাবে। আমার এখানে গত মাসে বীরভূমে একটা মাওলানা সাহেব এসেছিলেন, আমার মুরিদ। বলছে আব্বা আমি মসজিদে ইমামতি করি, তো বাড়ি বাড়ি টিফিন করে চলে যায়, ভাত আসে, তো এখানে যখন আসি আমার কলটা আবার জারি হয়ে থাকে, কিন্তু ওখানকে যেই খাই সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। তা আমি আল্লাহর কসম করে বলছি আজ থেকে মসজিদ ইমামতি ছেড়ে দেবো তবু পরের বার জিনিস খাবো না আজ থেকে। খাদ্য এমনই একটা জিনিস। তাহলে আজকের আলেম সমাজ যাদের কাছে এত বড় দায়িত্ব, যারা নবীর ওয়ারিস বলে দাবিদার করছে, তাদের অবস্থা কি হয়েছে?
তারা টিফিন করে মাওলানা হয়ে গেছে সব। মসজিদে বসে বসে টিফিন করে বাড়িতে যায়, ওর বাড়িতে ভাত নিয়ে আয়, ওর বাড়িতে ভাত নিয়ে আয়, ওর বাড়িতে ভাত নিয়ে আয়। তা সে কি আয় করছে, কি খাচ্ছে দেখার দরকার নেই। সে সুদখোর কি ঘুষখোর কি মদখোর কি তোলাবাজি কে কিচ্ছু দেখার দরকার নেই, ভাত নিয়ে আয় খাবো। ফলে এদের অন্তরার জেন্দা নেই, কোনো সাধ্য সাধনা করে না। আল্লাহ রসুলের কাছে সাহাবারা যদি সাধ্য সাধনা করে মুতাদ্দাল জিন্দা করতে পারে, তামাম ওলিয়া আউলিয়ারা মুতাদ্দাল জিন্দা করার জন্য সাধ্য সাধনা করছে। তোমরা শুধু একটি ইমাম মাদ্রাসা শিক্ষা এসে শুধু খাওয়া আর মসজিদে বসে থাকা শিখেছো, আর টিফিন করে মাওলানা হয়ে গেছে। সমাজ পরিবর্তন হবে কি করে? এই পথারা মানুষ এই মুতাদ্দাল জিন্দা হবে কি করে? আপনারা বলছেন বায়াতের প্রয়োজন নেই। আমি মা বোনদের কাছে অনুরোধ করছি, ভালো করে খেয়াল করবেন। দেখবেন আমাদের দেশে যদি কোনো ব্যক্তি মারা যায়, আল্লাহ না করুক, তো তাকে দক্ষিণ দিকে পা দেওয়া হয়, উত্তর দিকে মাথা দেওয়া হয়, দিয়ে ডান দিক কাট করে দেওয়া হয়। কেন করে দেওয়া হয়? তার এই চোখ বরাবর থেকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক তার সামনে দিয়ে দেওয়া হয়। দুটো হাদিস এসেছে। একটা হাদিস এসেছে যে এই চেহারা মোবারক সামনে দিয়ে ফেরেশতা জিজ্ঞাসা করবে যে এই অমুক, চাই পুরুষ হোক চাই স্ত্রী হোক, আপনি বলুন এই যে চেহারাটাকে দেখছেন এই ব্যক্তিটাকে আপনি চেনেন? কে তিনি? তিনি হলেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবেন না আমি চিনি না, আমি ওনাকে জানি না, দেখিনি। ফেরেশতা বলবেন আমি জানি, তুমি বলতে পারবে না, কারণ তুমি রসুলকে দেখোনি। আল্লাহ রসুল বলতে যে আমাকে দেখলো, সে জীবিত অবস্থায় দেখলো বা মৃত অবস্থা পর্দা নেওয়ার পরে দেখলো, যে আমাকে দেখলো সে আমাকেই দেখলো, কারণ আমার চেহারা শয়তান ধরতে পারে না। তাহলে আজ যে ব্যক্তি আল্লাহ রসুলকে দেখলো সে কাল কবরে চিনতে পারবে? আপনারা যারা এখানে বসে আছেন, যারা আপনারা আমাকে দেখছেন, আমি যেখানে যাই যদি আমার সামনে আপনার দেখায় বলেন এই তো সেই হুজুর যাচ্ছে, কারণ একবার আপনারা দেখেছেন। তাহলে আজ যদি আপনি আল্লাহ রসুলকে দেখে থাকেন, তাহলে কবরের সঙ্গে সঙ্গে আপনি বলবেন যে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তখন এই ফেরেশতা বলতে পারবেন হ্যাঁ আমি জানি, তুমি বলতে পারবে। তাই এই জান্নাতের ফেরেশতা, তুমি জান্নাত থেকে একটা সুড়ঙ্গ করে দাও এই কবরে পর্যন্ত, আর জান্নাতের খুশবু শান্তি এই কবরে দিয়ে থাকো যতদিন কিয়ামত না হয়। আর আপনি শুয়ে যান, আপনার আর কোনো প্রয়োজন নেই। বাবারা কি মারা, আপনি শুয়ে যান, আপনি শান্তিতে ঘুমিয়ে যান। কিয়ামত যখন হবে তখন আপনাকে ডেকে তোলা, আপনি শান্তি থাকুন। আর যদি সে ব্যক্তি না আল্লাহ রসুলকে চিনতে পারে, কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই দুই ফেরেশতা তখন জাহান্নামের ফেরেশতাকে বলবে যে জাহান্নাম থেকে একটা সুড়ঙ্গ করে কবরে পৌঁছে দিয়ে দাও, জাহান্নামের আযাব এই কবরে পৌঁছে দিয়ে দাও। আর জাহান্নামের এই কবরের আযাব এখানে ভোগ করতে থাকো যতদিন পর্যন্ত কিয়ামত না হবে, ততদিন পর্যন্ত কবরের আযাবের পরে ওখানে আবার ভোগ হবে। তাহলে তোমাকে রাসূলকে দেখতেই হবে। অপর একটা হাদিসে এসে যে কবরে তিনটে পূর্ণ করা হবে, মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। আমাদের দেশের মা বোনরা কারণ বেটা ছেলেরা অনেক করেছে কি, সেই দোয়া মুখস্থ করেছে, আল্লাহ রাব্বি মাহমান নাবি ইসলামী দিন মুখস্থ করেছে। মুখস্থ হবে তো? আপনারা যখন মা, আপনারা বলুন, আপনার একটা ছেলে কি মেয়ে 7 বছর 8 বছর 10 বছর আপনার পাশে শুয়ে আছে, সে হয়তো ভয় করছে, দেখছে যে একটা কালো মতন লম্বা লোক তাকে মারতে আসে। তো বাচ্চারা কি করে, মা কি বাপের ডাক্তার, মা শিগিরোটো মা শিগিরোটো, আমার ভয় করছে, একদম কি আমার মারতে আসে ধরতে আসে। এখন তার মুখ দিয়ে আর মা বাইর হয় না, গো 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 করে আওয়াজ আছে, হয় না, হয় কিনা? এখন মা তাকে ডাকছে, করছি এই কি হয়েছে, ভয় করছিস নাকি, এই পাশ ফিরে এসো, কি ওটা একটা পেশাব করে, কি হয়েছে ভয় করছিস? বলছে মা একটা লম্বা পানার লোক, কালো পানার লোক আমাকে মারতে আসছে, ধরতে আসতেছে। 7 ফুট আর লম্বা একটা কালো মতন লোক আপনাকে ধরতে আসে, আর আপনি সে ঘুবির ঘরে সে মা ভুলে গিয়ে গো 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 আওয়াজ বার হচ্ছে। আর যে ফেরেশতা আপনাকে জিজ্ঞাসা করবে মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তার পা থাকবে মাটিতে আর মাথা থাকবে আসমানে। আর সে এসে আপনাকে জিজ্ঞাসা করবে মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, আর আপনি মুখস্থ করে বলে দেবেন আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী ইসলামী দিন। তাহলে আপনার নামাজ পড়ার দরকার নেই, শুধু মুখস্থ করে যান। তাই নিয়ত রাখুন যে আমি ইনশাআল্লাহ নিয়ত রাখুন যে আল্লাহ রসুলকে দুনিয়ায় জীবিত অবস্থায় আল্লাহকে রসুলকে দর্শন করে যেতে পারি। প্রতিজ্ঞা করুন। আমাদের তরিকা, প্রত্যেকটা তরিকার নীতি একটাই, চাই কাদরিয়া আসুন, চিশতিয়া আসুন, নকশবন্দিয়া মোতাদ্দিয়া আসুন, যে তরিকায় যাবেন প্রত্যেকটা তরিকা আল্লাহ রসুলের সঙ্গে জিয়ারত হবে।
তাহলে আজ আপনি যদি জিয়ারত না হয়ে থাকে, কাল কবরে আপনি আল্লাহ রসুলকে চিনতে পারবেন না। আর যদি আপনার অন্তর শুদ্ধ সুস্থ থাকে, জিন্দা থাকে, আপনার নফসের তাজকিয়া ভালো থাকে, নফসে আম্মারা থাকে, নফসে লাওয়ামা, নফসে মুলহেমা, নফসে মুতমাইন্না হয়ে থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনি খেয়াল রেখে দেবেন হাদিস বরাবর যে আপনার পাশে আল্লাহ রসুল থাকবে, আর আপনার এক পাশে একটা আল্লাহর ওলি মানুষ থাকবে, সে আল্লাহর মুর্শিদ থাকবে। আপনার কোনো ভয়ের কারণ হবে না সে সময় খবরে। যদিও দেখা গেছে আপনার অন্তর আল্লাহ আল্লাহ জিকির করছে কিংবা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে, যদি এই ফেরেশতার চেহারা দেখে আপনি ভয় হয়ে যান, অজ্ঞান হয়ে যান, তাহলে ফেরেশতাদের কাজ হলো কি, আগে এই লাশটাকে সামনে দেখে এই আত্মাটাকে তাকে ফেরত দিয়ে দেওয়া হবে। আর আত্মাটা ফেরত দেওয়ার সঙ্গে সঙ্গে তার চেতনা সব ফিরে আসবে, নতুবা সে কথা বলতে পারবে না। তার চেতনাটাই ফিরে আসবে, তখন তার অন্তর আবার আল্লাহ আল্লাহ জিকির করে থাকবে। আমাদের তরিকায় বলা হয়েছে, প্রথম হলো কল রু শের খপি আকফা, এই 5 নম্বর লতিফায় গিয়ে অধিকাংশ মানুষের আল্লাহ রসুলের জিয়ারাত হয়। যদি 5 নম্বর না হয়, তাহলে নব সুলতান নজগার ফানাফে শোয়েক ফানাফে রসুল, এই 9 নম্বর সবকে ফানাফে রসুলের মধ্যে অবশ্যই আল্লাহ রসুলকে আপনার জিয়ারত হয়ে যাবে। আর যদি জিয়ারত হয়ে যায়, আপনি হলেন ভাগ্যবান। শুধু একবার জিয়ারত হবে না, আল্লাহ যদি নসিবি রাখে, তাহলে এই 9 নম্বর সবকে আপনাকে হার হামেশায় সর্বসময় আল্লাহ রসুলের দিদার জিয়ারত হয়ে থাকে। তাই নিয়ত রাখুন যে মৃত্যুর আগ পর্যন্ত আমি তসবিহ জিকির মুরাকাবা নামাজ ছাড়বো না, যারা বায়াত আছি। আর যারা বায়াত নেই, তারা প্রতিজ্ঞা করুন যে বায়াত হয়ে আমি কঠোর সাধ্য সাধনা করবো আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, তাতে পৃথিবীর যত বাধা আসুক। আপনি জানেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা বায়াত গ্রহণ করে, তাদের উপর জুলুম অত্যাচার করা হয়েছে কিরকম। কোন একজন তোমাদেরই মা, তোমাদেরই সাজাতি মা জননী, তাকে বলা হলো তুমি বলো যে মুহাম্মদ কোন নবী নয়, বলো আমাদের মূর্তি পুজোই ঠিক আছে। বলছে না, মুহাম্মদ রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আল্লাহ রসুল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বলতে পারবো না, আমি মূর্তি পূজা করতে পারবো না। কি করা হয়েছিল? বারবার বলার পরে সে থুতু দিয়েছিল, তাই বল্লভ দিয়ে তার বুকে মেরে দেওয়া হয়েছিল। তবু তারা ইসলাম ছাড়িনে, কলেমা ছাড়িনি, আল্লাহ রসুলের নাম ছাড়িনে। সেই জাতি তো তোমরা, তোমাদের উপর তো ভরসা সব। তোমরা এগিয়ে আসো, ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হয়ে যাবে। আমি দোয়া রাখি যে তোমাদের মাধ্যম দিয়ে ইসলাম জিন্দা হোক। আগামীতে আরো এগিয়ে আসুন, আরো আগে আসুন, আরো আগে আসুন। যারা বায়াত গ্রহণ করবে তারা বায়াত হয়ে যাবে। যে যেখানে মাসায়েক ভালো পাবে বায়াত গ্রহণ করবে। যে মাসায়ের কাছে বায়াত গ্রহণ করে তোমার মুর্দাদের অন্তর আল্লাহ আল্লাহ জিকির করবে, সেই মাসায়ের কাছে বায়াত হয়ে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত, কোনো প্ররোচনায় পা দেবে না। ভালো কাজ করলে শত্রু বাড়ে। আর আমাদের দেশের মানুষের কি বলবো, নতুন বিয়ে দিলে কষ্ট লাগে। দেখবেন যদি আপনি একটা মেয়ে বিয়ে, ছেলে বিয়েতে বৌমা আনেন, একটা বৌমা আনেন, দেখবেন আপনি 100 জন মহিলাকে আনুন, দেখে পরীক্ষা করে দেখবেন যে আমার এই বৌমাটা কেমন দেখতে, বলুন দেখি। একজন বলবে সব ভালো, নাকটা একটু নপা না। একজন বলবে সব ভালো, চোখটা বড় বড়। একজন বলবে গাল বড়। একজন বলবে দাঁত উঁচু। একজন বলবে পাশা মোটা। এখন বলবে চুল ছোট। মানে কেউ ভালো বলবে না। কিন্তু ওই মা জননী যখন ভালো হবে, আরো কিছুদিন পরে, 6 মাস 1 বছর পরে, তখন ওই আর মহিলারা বলবে সত্যি বৌমাটা সত্যি ভালো, কি আদর্শ দেখো, কি চরিত্র ভালো দেখো। তাই একটা ভালো কাজ হতে গেলে, একটা ভালো জিনিস ঘটতে গেলে মানুষ বহু সমালোচনা করে, ওদিকে ভুরুক্ষেপ করবে না। ইসলামের উপরে দাঁড়িয়ে থাকবে, ইনশাল্লাহ কায়েম হবে, ইনশাল্লাহ জিন্দা হবে। আমি চাই শুধুমাত্র আমার এই যে উপমহাদেশে, ভারতবর্ষ, কেন বিশ্বের গলিতে আমার মুরিদ আছে, কিছু না হলে 1 লক্ষ মুরিদ আছে সারা বিশ্ব জুড়ে। আমার বহু মুরিদ আছে, মহিলা মুরিদ। তারা যদি দাঁড়াতে পারে, আপনারা পারবেন না কেন? আজকের একটা গল্প বলি, দেখেন। এখানে ইয়ানুরির মা আছে, ইয়ানুরির মা আছে ঝুজুর গাছা, ঝুজুর গাছি, এখানে আসো। এই যে মহিলা, সাদা মাটা মহিলা, লেখাপড়া জানে না, কিন্তু বাপের বাড়ি মনে হয় ভোগালি হবে। গল্প বলি, শোনেন, শুনে নেবেন। এই ঝুজুর গাছা বাড়ায় হাওয়ায়
গত কয়েকদিন মানে 1 মাসের মধ্যের ঘটনা, ওনার পাশের বাড়ি একজন মহিলার একটা জিনের আসর হয়েছে। তো উনি আমার ইউটিউব দেখেন, ইউটিউব দেখে দেখে দেখলেন যে আমার মুর্শিদের সামনে আসলে কোনো জেনজারি যদি পালিয়ে যায়, তো সেই ব্যক্তিকে বহু জায়গায় তদবির করাতে ছাড়ছে না, আমি একবার যাবো, গিয়ে দেখবো। সাহস আছে, কিন্তু লেখাপড়া জানে না। তা আমার এত বেশি ভালোবাসে, মহব্বত করে, কি করেছে, গিয়ে দুপুরের পরে তদবির যেখানে মোরাকাবা করে সেখানে গিয়ে তাকে বলছে, সেই মহিলাকে, তার একটা বাচ্চা রয়েছে, পেটে বাচ্চা রয়েছে, কোলে বাচ্চা রয়েছে, বলছে যে তুমি, তোমাদের স্বজাতি রয়েছে, তোমরা কেন এখানে এসে দখল করছো, কেন তুমি চলে যাও। ওরা বলছে না আমরা যাবো না, বলছে না চলে যেতেই হবে। তো শেষকালে যাবো না বলতে বাধ্য হয়ে উনি বলছেন না চলে যেতে হবে। তখন বলি ঠিক আছে আমরা 1 মাস সময় দাও, যাবো। তারপর বললাম না ঠিক আছে যাবো, আমি একটু দূর থেকে নজর দেবো। বলছে না হবে না, তোমাদের স্বজাতির মধ্যে ফিরে যাও। শেষ বের বলো ঠিক আছে আমরা চলে যাচ্ছি। তাহলে একটা মহিলা শুধু তরিকা করে বলে আল্লাহ পাক তাকে শক্তি এমন দিয়েছে, তার কথার মাধ্যম দিয়ে একটা জিন চলে যাচ্ছে। তাহলে একটা আল্লাহ ওলি মানুষের কত বড় ক্ষমতা। আচ্ছা ঠিক আছে, আমি এই কথাটা ওনার মুখ দিয়ে আপনাদের সমাজ জানিয়ে দিচ্ছি। এরপরে আল্লাহ চাইতে আমি আবার দোয়া করে দিয়ে দেবো, এই কথাটা তুমি সত্য কি মিথ্যা, কি ঘটেছিল সাধারণের সামনে বলে দিয়ে দাও। আমি শেষ করে দিই পর্যন্ত। আচ্ছা আমি এই পর্যন্ত রাখি। আসসালামু আলাইকুম।